Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্র সমাজের উপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টার রাজ্যবন্ধের ডাক দিয়েছে বিজেপি। এদিকে এই বন্ধের বিরোধিতা করে আগামীকাল পথে নামার পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের। তারই অঙ্গ হিসাবে এই বন্ধের বিরোধিতা করে আজ রাত্রে মালদা শহর জুড়ে বন্ধ বিরোধী মিছিল করল মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির নেতৃত্বে রথবাড়ি থেকে শুরু হয় এই মিছিল। গোটা শহর পরিক্রমা হয় এই মিছিল। আমরা লক্ষ্য করে দেখছি যে আরজিকর যে কাণ্ড ধর্ষণ এবং হত্যা করা হয়েছে নৃশংসভাবে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় মিছিল করেছি মমতা ব্যানার্জির নেতৃত্বে, সেখানে ধর্ণা দিয়েছি, গণতান্ত্রিক আন্দোলন করছেন অনেকে। কিন্তু একটা ঘৃণ্য চক্রান্ত করে বিজেপিরা সস্তার রাজনীতি করতে চায়, একটা মৃতকে সামনে রেখে এরকম একটা ঘটনা, সে ঘটনাকে সামনে রেখে তারা রাজনীতি করতে চাইছে। আজকে ছাত্রদের নাম করে তারা মহাকরণ অভিযানের একটা সিদ্ধান্ত নিয়েছিল, যার পিছনে আরএসএস এবং বিজেপির হাত ছিল, যেটা প্রমাণিত হয়েছে। আজকে ছাত্র বন্ধুরা তারা কিন্তু মিছিলে নামেনি, তারা কিন্তু নবান্ন অভিযানে যায়নি, সেখানে সম্পূর্ণরূপে বিজেপির ঘৃণ্য চক্রান্ত পর্দা ফাঁস হয়েছে এবং তাদের চেহারাটা ধরা পড়েছে। তাই তারা কোনো পথ না পেয়ে ফলপ সয়ের জন্য আগামীকালকে বাংলা বন্ধ করে পশ্চিমবঙ্গটাকে অচল করার চেষ্টা করছে, ভেঙে দিবার চেষ্টা করছে। সমাজের মানুষ এই সিদ্ধান্ত আপনারা গ্রহণ করলো, মালদার মানুষ এই আবেদন করার জন্য আজকের এই মিছিলটা আমরা করেছি। আমরা কালকে আমাদের ডক্টর তিনি আর্জি করে নৃশংসভাবে খুন হয়েছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। আমরাও ন্যায্য দাবি নিয়ে দোষীদের ধরাবার জন্য আমরা আবেদন করেছিলাম। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনিও চেয়েছেন, মমতা ব্যানার্জি সিবিআই চেয়েছেন, এখন সিবিআই এর কাছে কেসটা। আমরা আজকে দেখলাম ভারতীয় জনতা পার্টি, আমাদের যারা ডক্টর বন্ধুরা, আমাদের যারা ছাত্ররা, তারা আন্দোলন করছেন, ন্যায্য আন্দোলন, কিন্তু কিছু বিজেপি নেতারা একদম ঘোমটা করে খ্যামটা রাখলো, মুখে কাপড় বেঁধে দিয়ে একটা অশান্তি করতেছিল। বাংলার পুলিশকে আমরা ধন্যবাদ জানাই যে তারা আজকে তারা সংযোগ রেখে মার খেয়ে আজকে কিন্তু এই আন্দোলনটাকে রুখে দিয়েছে। আগামীকাল বিজেপি নাটক করে বন্ধ রেখেছে। আমরা আমাদের জেলা সভাপতি রহিম বক্সির নেতৃত্বে মালদার মানুষের কাছে একটা আবেদন করছি, বিজেপির এই ঘোমটা পরে খানটারাজ বন্ধ করে স্বাভাবিক জীবনযাত্রা। আগামীতে পুজো আছে, বিশ্বকর্মা পুজো আছে, গরিব মানুষগুলো খেটে খায়, মানুষের প্রয়োজন হচ্ছে। বিজেপির এ কথা কেন্দ্রীয় শুরু করে শিক্ষক সংগঠন থেকে শুরু করে আমরা কাউন্সিলর গৌতম দাস, আমাদের শুভময় বসু, আমাদের আইটি শুভদীপ সান্যাল, আমাদের মহিলা নেত্রীরাও আছে, সবার কাছে আমরা আবেদন করছি কালকে আপনারা একদম মন করে স্বেচ্ছায় বিজেপির বিরোধিতা করে যে বাংলা থেকে তাদেরকে প্রত্যাখ্যান করেছেন, কালকে